আমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাই, মানে ইংরেজিতে কথা বলতে চাই, যাদের কোনো পড়াশোনা কিছু নাই, যারা পড়াশোনা করেই না ধরলাম, বা হালকা একটু করছে যারা, তাদের জন্য আমি আজকে ইংলিশ শিখাবো। মানে আমরা কিভাবে ইংলিশে কথা বলবো ওই জিনিসটা একবার সহজে বুঝাই দেবো। যারা কিচ্ছু জানে না, ধরি কিচ্ছু জানে না দুনিয়াতে, ঠিক আছে, তারা ইংলিশে কথা বলবে। তাইলে আমরা দুনিয়াতে কথা বলি তিনটা সময়ে, তিন ধরনের সময়ের কথা বলি, তিনটা ওয়েতে, তিনটা সময়ে। একটা হচ্ছে বর্তমানে কথা বলি। আমাদের তিনটা সময় আছে দুনিয়াতে, একটা হচ্ছে বর্তমান, একটা অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। বর্তমানটারে বলে প্রেজেন্ট, অতীত বা আগের এটারে বলে ফাস্ট, ভবিষ্যৎটারে বলে ফিউচার। তাইলে আমরা তিনটা ভাবে কথা বলি, মানে তিনটা সময়ে কথা বলি। একটা হচ্ছে বর্তমানে, আর একটা হচ্ছে আগে অতীতে, আর একটা হচ্ছে ভবিষ্যতে। তাইলে আমাদের মাথায় প্রথমে সেট করতে হবে, যারা ইংলিশ একবারে জিরো, কিচ্ছু জানি না, আমি একবারে গ্রাম্য ভাষায় কথা বলি, এটা যাতে সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারে, ঠিক আছে। তো আমরা তাইলে তিনটা সময়ে কথা বলি, তিন ধরনের সিচুয়েশন। একটা হচ্ছে বর্তমানে, আমি এখন আছি এই জিনিসটা। আর একটা হচ্ছে অতীতে, আগে যা করছি এগুলা। আর একটা হচ্ছে ভবিষ্যতে, মানে ভবিষ্যতে আমি কি করব। তাইলে তিন ধরনের জিনিস নিয়ে আমরা আমাদের পুরো একটা ভাষাতে কথা বলে ফেলি। তাইলে এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে যে আমরা কোনো কিছু বর্তমানে করি, আগে করছিলাম, অতীত আর ভবিষ্যতে করব। এইগুলো তিনটা সময়ে। আর একটা কথা, একবারে মেইনলি আমরা তিন ধরনের বাক্যে কথা বলি। ওইটা তো গেল তিনটা সময়ে, বর্তমানে, অতীতে আর ভবিষ্যতে। আর আরেকটা হইলো মূলত চার ধরনের, কিন্তু চার ধরনেরটা লাগে না এই যে সেন্টেন্সের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে, যে তিন ধরনের বাক্য একবারে বেশি আমরা ইউজ করে থাকি। ওইটা হচ্ছে তিনটা সময়, আর হচ্ছে এখানে হচ্ছে তিনটা সময়ের আবার তিন ধরনের বাক্য থাকবে, বেশি পেশাপিসির কিছু না। তাহলে তিন ধরনের বাক্য কি? একটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য বলি আমরা, যে আমি এটা করি, আমি এখানে যাই, আমি খাই, ঠিক আছে। বা আগের যদি কথা বলি হ্যাঁ বোধকে, আমি খাইছিলাম, আমি গিয়েছিলাম, আমি করেছিলাম, এইসব জিনিস। আবার ওই যে সিচুয়েশন তিন নাম্বারে যদি আমি বলি যে আমি ভবিষ্যতে কোনো কিছু করব, খাবো, যাবো, এটা এই সবগুলো কিন্তু হ্যাঁ এর মধ্যে থাকতে পারে। তাইলে আমি করি হ্যাঁ বোধকে, কিন্তু বর্তমানে। আমি করেছিলাম হ্যাঁ বোধকে, কিন্তু অতীতে, আগের। আমি করব, এটা হচ্ছে হ্যাঁ বোধকে, এটা হচ্ছে ভবিষ্যতে। তার মানে হ্যাঁ বোধকে এই তিনটা সময় আসে আমাদের। আমরা যে কোনো জিনিস কথা বলতে হইলে আমরা যে জিনিসটা স্বীকার করি, হ্যাঁ হ্যাঁ, নাও না, প্রশ্নও না, এই ক্ষেত্রে আমাদের তিনটা সময়ে হ্যাঁ হইতে পারে। একটা হচ্ছে বর্তমানে, একটা হচ্ছে অতীতে, আর একটা হচ্ছে ভবিষ্যতে। আবার না, না যে জিনিসগুলো আমরা না অস্বীকার করি আর কি, না বলি, ওই নার মধ্যেও তিন ধরনের না আছে, তিন ধরনের সময় না বলি। একটা হচ্ছে বর্তমানে না, একটা হচ্ছে অতীতে না, আর একটা ভবিষ্যতে কোনো কিছু করব না। এই তিন ধরনের না আছে। আবার প্রশ্নও তিন ধরনের আছে। বর্তমানে কোনো প্রশ্ন করলে এটা বর্তমানের প্রশ্ন, আগে কোনো প্রশ্ন করে থাকলে ওইটা হচ্ছে আগের প্রশ্ন, ভবিষ্যতে কোনো প্রশ্ন থাকলে ওইটা হচ্ছে ভবিষ্যতের প্রশ্ন। তাহলে আবার একটু আমি আবার ওই জিনিসগুলো একটু শর্টকাটে বলি, যে জিনিসগুলো তখন বুঝাইলাম, এখান থেকে বুঝাইলে ভালো হবে। আমরা তিন ধরনের মূল, চার ধরনের কিন্তু তিন ধরনের মূল বলি। তাহলে তিন ধরনের বাক্যে আমরা কথা বলি পুরো দুনিয়াতে। একটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য বলি, হ্যাঁ যে কোনো জিনিস স্বীকার করি। আর একটা হচ্ছে না বলি, না। আর একটা হচ্ছে প্রশ্ন করি, প্রশ্ন করি। তাহলে তিন ধরনের। তাহলে হ্যাঁ এর মধ্যে তিনটা সময় আছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। না এর মধ্যেও তিনটা সময় আছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। প্রশ্নের মধ্যেও তিনটা সময় আছে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে এই ছোট্ট জিনিসটা আমি ক্লিয়ার করে ফেললাম যে হ্যাঁ এর মধ্যে তিনটা, না এর মধ্যে তিন ধরনের সময়, আর প্রশ্নের মধ্যে তিন ধরনের সময়। এই সামান্য জিনিসটা বুঝলে আমরা অনেক দূর আগে গেছি ইংলিশে। এখন আমি আসি হ্যাঁ বোধক যে তিন ধরনের আমি বাক্যে কথা বলি দুনিয়াতে। এই যে শুধু হ্যাঁটাকে ধরবো, নাও না শিখবো না এত তাড়াতাড়ি, আর প্রশ্ন করাও শিখবো না, শুধু আমরা হ্যাঁ শিখি। প্রথমে প্রথমে আমরা শুধু হ্যাঁ শিখি। তাহলে হ্যাঁ বলার তিনটা সময়ে বলি আমরা। একটা হচ্ছে বর্তমানে, আর একটা হচ্ছে অতীতে মানে আগে, আর একটা হচ্ছে ভবিষ্যতে। তাইলে এখানে আমরা শুধু ভার্ব ইউজ করব। ভার্ব মানে কাজ। আমরা যে কোনো একটা শব্দ অর্থ যখন মুখস্থ করি ভার্ব হিসেবে, ওটা কাজ। ওকে। তাইলে আমরা, তোমরা, আমি, তুমি, এগুলো তো সাবজেক্ট, এগুলো তো বসবেই সিরিয়ালি। এগুলোর পর যদি একটু পরিবর্তন আসে সেটা পরের কথা। বাট পরিবর্তন বাদ দিয়ে আমরা একবার কিছু জানি না ওখান থেকে শিখবো। এস বাই এস আছে কিনা ওইগুলো বাদ,
ধরি আমরা আমরা বসি বা আমরা খাই, আমরা রান্না করি, তাইলে আমরা ইংলিশ হচ্ছে উই সাবজেক্ট। উই এর পরে যে রান্না করি, খাই, চাই, এগুলো তো ভার্ব মানে কাজ। ওই কাজের শব্দটা শুধু এখানে বসাবো, আর কিছু না। যেমন সিট অর্থ বসি, খাই অর্থ ইট, ঠিক আছে, ইট অর্থ খাই, রান্না করি কুক, পড়ি রিড, লিখি রাইট। তাইলে আমরা কি বসাবো হ্যাঁ বোধক বাক্যের বর্তমানে ওই যে সাবজেক্ট উই, উই পর শুধু ওই ভাবটা বসাই দিব। উই সিট আমরা বসি, উই ইট আমরা খাই, উই রিড আমরা পড়ি। এখন হ্যাঁ বোধক বাক্যের আমরা বর্তমানেরটা শিক্ষা ফেললাম, এখন আগেরটা শিখবা। আগে কোনো কিছু বললে ওই কিন্তু চেঞ্জ হবে না, এটা তো আমরা, ঠিক আছে, বা তোমরা যেই হোক না কেন, ঠিক আছে। এখন তাইলে এটা হচ্ছে কোনো কিছু করি, আর এটা হচ্ছে আগে করছিলাম। তাইলে এই যে ভাবটা মুখস্থ করি, এটার একটা পাস্ট ফর্ম আছে, এটা একটা ফার্স্ট ফর্ম আছে, আমরা বিভিন্ন বইতে পাবো, যে কোনো গ্রামারের বইতে পাবো। তাইলে ওখানেও কোনো পেছাবো না, জাস্ট ওই ভাবটার পাস্ট ফর্ম ওখানে বসায় দেবো, শেষ। ওই ভাবটা বসাবো না, ওই ভাবটার পাস্ট ফর্ম বসাবো। যেমন সিটের পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, তাইলে উই স্যাট আমরা বসেছিলাম, আর উই এইট, একটু ওই অবস্থায় থাকুক, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, তাইলে কোনো কিছু করেছিলাম, তাইলে ওই স্যাট আমরা বসেছিলাম, ওই এইট আমরা খেয়েছিলাম। এই যে এগুলো পাবো, এই যে আমরা পাস্ট ফর্ম খুঁজলেই, তাইলে আমরা প্রেজেন্টে বসাইলাম শুধু একটা ভার্ব, আর এই যে সাবজেক্ট আমরা বসাবো শুধু একটা ভার্ব। পাস্টেও শুধু একটা ভার্বই, কোনো ঝামেলা নেই, এই ভার্বের পাস্ট ফর্ম শুধু। আর এই যে ভবিষ্যতে কোনো কিছু করব, তাহলে এই সাবজেক্ট এই ভার্বের আগে একটা উইল বসায় দিব। একবারে সহজ কথা, আপনি যদি কোনো কিছু ভবিষ্যতে করেন, ভবিষ্যতে ভবিষ্যতে ভবিষ্যতে, তাহলে এর আগে একটা উইল বসায় দিয়ে ওইটা বসায় দিবেন। যে উইল সিট আমি বসবো, উইল রিড আমি পড়বো, উইল রাইট আমি লিখবো, উইল ইট আমি খাবো, শেষ ঝামেলা। তাইলে এক বাক্যে আবার এই জিনিসটা আবার বুঝায় দেয় যে আমরা যে জিনিস স্বীকার করি হ্যাঁ বোধক, ওই হ্যাঁ বোধক আমরা তিনটা সময় বলতে পারবো। একটা সময় হইছে বর্তমান, অতীত, আর একটা সময় হইছে ভবিষ্যৎ, ঠিক আছে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে বর্তমানে বর্তমানের ভার্বটা বসাবো, অতীতে অতীতের ভার্বটা বসায় দিব, ওইটার যেটা পাস্ট ফর্ম। আর ভবিষ্যৎ হইছে প্রেজেন্ট বা বেস ফর্মটাই বসাবো, কিন্তু তার আগে একটা উইল বসায় দিব। তাহলে উইল সিট, উইল গো যাবো, উইল সিট বসবো, উইল স্ট্যান্ড দাঁড়াবো, এইসব জিনিস গেল। হ্যাঁ বোধক আমাদের শেখা শেষ। এবার না বোধক আসি। না বোধক, হ্যাঁ বোধক আমরা শিখে ফেলছি, জাস্ট ভার্ব দিয়ে কাহিনী শেষ। না বোধকে মনে রাখবেন, এখানে নট আসবেই, না বোধকে নট আসবেই, ঠিক আছে, নট আসবে, নট নট না বোধকে সহজ ভাষায় নট আসবে। এখন এই না বোধকের ক্ষেত্রেও আগের মতো তিন ধরনের সময় আসবে। আমরা বর্তমানে না করি, আগে না করেছিলাম, ভবিষ্যতে না করব, শেষ। তাইলে বর্তমানে না করলে মনে রাখবেন এটা ডু নট। এই যে অনেকে যে হির পর ডাজ নট বসায়, আপাতত হি শেখার দরকারই নেই, কারণ আমরা র শিখবো, র একবারে একবারে জিরো যারা আছি, ঠিক আছে। হির পর যে এস বাই এস বসে ওইটা, ওইগুলো বাদ, ওইটা পরে। আগে ডু নট বসানো শিখি, ওইটা পরে শিখতে পারবো। তাইলে আমরা মনে রাখি প্রেজেন্টে খালি ডু নট আছে, এটাই মনে রাখি, ডাজ নট বাদ, তাইলে আপাতত বাদ। তাইলে ডু নট, এই ডু নটটা হইছে আমরা না বোধকে ইউজ করব। না বোধকে ডু নট, প্রেজেন্টে হইছে ডু নট, প্রেজেন্টে। পাস্টে হচ্ছে ডিড নট, ফিউচারে হচ্ছে উইল নট। আবার আমি একটু মনে করায় দেই, আগের তো হ্যাঁ বোধকে আমাদের শুধু ভার্ব বসছে, এইটাই ওই যে বেস ভার্বটা যেটা মুখস্থ করছিলাম, যে বেস ভার্বটা মুখস্থ করছিলাম, ওটার আগে জাস্ট বর্তমানের ক্ষেত্রে ডু নট বসবে, এটা একবারে মাথায় ফিক্সড করে নেন। অতীতের ক্ষেত্রে মানে আগের ক্ষেত্রে ডিড নট বসাবেন, শেষ। কিন্তু আগের মতো এই যে ভার্বের পরিবর্তন, এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ওইগুলা কিচ্ছু লাগবে না, কোনো ফর্মই বসাবেন না, জাস্ট এই প্রেজেন্ট বা বেস ফর্মটাই বসাবেন সব সময়। বাকি যত কথাবার্তা বলি আমরা হ্যাঁ বোধক বাদ দিয়ে, হ্যাঁ বোধক বাদে আমরা বাকি যে কথাবার্তা বলি, ভার্বের অন্য কোনো ফর্ম বসানোর দরকার নেই। প্রেজেন্ট ফর্ম একটা শিখছেন, ওইটাই বাকি কাজগুলো দিয়ে চালাইতে পারবেন। তাইলে আমরা না বোধকের ক্ষেত্রে বর্তমানে ডু নট বসায় দিব, ফিক্স করে ফেলেন। ডু নট এর পর ওই যে ভার্বটা যেটা করেন না, আই ডু নট ইট আমি খাই না, আই ডু নট রিড আমি পড়ি না। পাস্টে অতীতে মানে আগে করেন নাই, তাহলে ডিড নট বসায় দিবেন। ডিড নট ইট আমি খাই নাই, ডিড নট রিড আমি পড়িনি, ডিড নট রাইট আমি লিখিনি, শেষ। আগে আগে কোনো কিছু করি নাই, ডিড নট। কোনো কিছু ভবিষ্যতে করব না, উইল নট বা ওন্ট। উইল নট সিট আমি বসবো না, উইল নট রিড আমি পড়বো না, উইল নট রাইট আমি লিখবো না, উইল নট ইট আমি খাবো না। তার মানে সহজ করে দিলাম। কিন্তু হ্যাঁ বোধক দুনিয়ায় যত ধরনের বলবো, শুধু ভার্বটা বসাবো, আর ভার্বের একটা পরিবর্তন আছে, পাস্ট ফর্ম বসাবো, অনেক এক্সট্রা কিছু
আপাতত শিখবো না। না হইলে ওই বেস ফর্ম যেটা মুখস্থ করছেন ভার্ব শুধু ওইটাই বসাবো, কিন্তু এর আগে বর্তমানে হইছে ডু নট বসাবো বা ডোন্ট, আগের ক্ষেত্রে হইছে ডিড নট বসাবো, মাথায় ফিক্স করে ফেললেই হয়ে গেছে। ফিউচার হইছে উইল নট বসাবো বা ওন্ট বসাবো, ঠিক আছে? ফিউচারে উইল নট বা ওন্ট বসাইয়া ওই ভার্বটা বসাই দেব, বেস ফর্ম বসাইলে কাহিনী শেষ। এবার আসি প্রশ্ন করা। তাইলে প্রশ্ন হতো ওরকমই যে তিন ধরনের সময় প্রশ্ন করতে হয় আমাদের, বর্তমানে প্রশ্ন, অতীতের প্রশ্ন আর ভবিষ্যতের প্রশ্ন। যেহেতু ডু, ডিড ও উইল এই তিনটা শব্দ শিখে গেছেন, এখন প্রশ্ন একবার আপনার জন্য সহজ হয়ে গেছে। কারণ প্রশ্ন করলে এই ডু, ডিড, উইল কোনটা কোন সময় বসাইছিলাম মনে তো আছে। এই ডু নট বা ডু শব্দটা আসছে প্রেজেন্টে, ডিড শব্দটা আসছিল পাস্টে, উইল শব্দটা আসছে ফিউচারে, ঠিক আছে? নট তো বসেছি না দেখা। প্রশ্ন করার ক্ষেত্রে তো নট আসবে না বা না আসবে না, এখানে শুধু এদেরকে শুরুতে বসাই দিবেন, শেষ কাহিনী। তাইলে প্রশ্নবোধকও তিন ধরনের সিচুয়েশন এরকম থাকবে, বর্তমানে, অতীতে, ভবিষ্যতে। তাহলে বর্তমানে আগে আমরা ডু বসাই দিব, ওই যে ডু পরে বসাইছি যে বা ডিড পরে বসাইছি, এদেরকে শুধু আগে নিয়ে আসবো। তাইলে আমরা ডু উই সিট আমরা কি বসি, ডু উই রিড আমরা কি পড়ি, ডু উই রাইট আমরা কি লিখি। তাহলে ডু আমরা শুরুতে বসাই দিব, শুরুতে। তেমনি ভাবে আগের কথা বললে আমরা ডিডটা শুরুতে বসাই দিব। দেখছেন এটার সাথে একটা মিল আছে, যাতে মনে থাকে। না বোধকে আর প্রশ্নবোধকে মিল আছে। এই যে ডু, ডিড, উইল, ডু, ডিড, উইল এগুলা বসাবেন না বোধকে আর প্রশ্নবোধকে। হ্যাঁ বোধকে জীবনে এগুলা বসানোর দরকার নেই। না বোধক আর প্রশ্নবোধকে ডু, ডিড, ঠিক আছে? ডু, ডিড। আবার এখানে উইল, আচ্ছা উইলটা হ্যাঁ বোধকেও বসে, যেহেতু এটা মডাল, ওকে। তাইলে ডু উই সিট আমরা কি বসি, ডিড উই সিট আমরা কি বসেছিলাম, উইল উই সিট আমরা কি বসবো। তার মানে এদেরকে শুরুতে নিয়ে আসলেই হয়ে যাবে। আর একবার ফুল রিভিশন দেই 1 মিনিটে, তাইলে বলি দুনিয়ার যত কথা আছে আমরা এটা যদি বর্তমানে, অতীতে, ভবিষ্যতে হ্যাঁ বোধকে বলি, তাইলে আমরা শুধু ভার্ব বসাবো প্রেজেন্টে, পাস্টে বসাবো ভার্বের পাস্ট ফর্মটা, ফিউচারে বসাবো উইলটা বসায় ভার্বের প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে, শেষ। উইলটা শুধু বসায় দিবে ফিউচারের ক্ষেত্রে। এই একটু ঝামেলা উইলে, একটা এক্সট্রা জিনিস আনতে হয় উইল, আর অন্য কোনো কিছু নাই। না বোধকে ওই তিন ভাবেই কথা বলতে হবে, তিনটা সময়, বর্তমানে, অতীতে, ভবিষ্যতে। তাইলে এটা মাথায় ফিক্স করে নেন, অন্য কিছু সূত্র টুত্র সব বাদ। ডু নট বসাবেন, ডু নট। এই ক্লাসটা আবারও বলি কাদের জন্য, যারা ওই গ্রামার ট্রামার রুল টুল ওই সব জিনিস থেকে বিরত থেকে, যারা কোনোদিন পড়াশোনা করে নাই, যারা শুধু ভাষাটা শিখতেছেন তাদের জন্য। তাইলে না বসাবো আমরা বর্তমানে ডু নট দিয়ে, শেষ কাহিনী। অতীতের কথা আমরা বলবো ডিড নট দিয়ে, ভবিষ্যতের কথা বলবো আমরা উইল নট দিয়ে, ঠিক আছে? আর ওই নটটা বাদ দিয়া শুরুতে ডু বসায় দিব হইছে প্রশ্নে, ওই প্রেজেন্টেরই, বর্তমানেরই। ডিডটা বসাবো ফার্স্টের শুরুতে, উইলটা বসাবো হইছে ফিউচারের শুরুতে, শেষ কাহিনী। তাইলে এই প্রেজেন্ট পাস্ট ফিউচার যদি এই এত সহজে যদি আপনি একবার আয়ত্ত করে ফেলেন, তাহলে ভাষা 90% হয়ে গেছে আপনার। পরে কিছু অক্সিলিয়ারি থাকে, আমি যা ওয়াজ উইল বি, তারপর হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ, এই সব জিনিস পানি, ওগুলো সহজ হয়ে যাবে। বাট এই কয়েকটা জিনিস একবারে মেইন জিনিস, যেগুলো টেন্স বলে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটার ইনডিফিনিট, এই জিনিসটা হইলে আপনি মোটামুটি ভাবে কথা বলা শুরু করে দিতে পারবেন। আর অ্যামিজারটা আরেকদিন শিখিয়ে দেবো, শেষ। এই হলো একবারে জিরোদের জন্য, একবারে যারা কিছু জানেন না, ঠিক আছে? তাদের জন্য ভাষাটা। এখানে আমরা কোনো সূত্রদের কিছু আনি না। আর একবার লাস্ট বলি, প্রেজেন্টে হ্যাঁ বোধকে আমরা শুধু ভার্বটা বসাবো, পাস্টে হইছে ভার্বের পাস্ট ফর্ম বসাবো, আর ফিউচারে বসাবো জাস্ট উইলটা আগে বসাবো, পরে প্রেজেন্ট ফর্ম। যত না আছে তিন ধরনের না মনে রাখবেন, ডু নট হইছে প্রেজেন্টে, ডিড নট হইছে পাস্টে, উইল নট হইছে ফিউচারে। কেউ আবার এই রোস্ট করেন না আমার ভিডিওটা, কারণ আমি কিন্তু বলছি এখানে ডাজ নট কির পর বসতে পারে, কিন্তু আমি একবারে জিরোদের জন্য ডাজ নট শেখাই দরকার নেই, আগে ডু নট শিখবে, ঠিক আছে? আমি, তুমি, এগুলা। আবার প্রশ্নের ক্ষেত্রে এই ডুটাই আমরা আগে বসাই দেব। দুনিয়ার যত ধরনের প্রশ্ন করি ডু, ডিড আর উইল দিয়েই করব, আগে না, ঠিক আছে? শুরুতে বসাইয়া। ডু ইউ গো তুমি কি যাও, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, উইল ইউ গো তুমি কি যাবে, এই শেষ। এই সহজ জিনিসটা যদি আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, আপনাদের কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ।